নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো প্রন কারি। এরকম সাইজের প্রন নিয়ে নিয়েছি। এর মাঝখানে যে একটা সুতো থাকে সেইটা কিন্তু আমি ছুরির সাহায্যে বের করে নিয়েছি। এখানে নিয়েছি গ্রেট করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিনি, লবণ, টমেটোটা চপ করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি কসৌরি মেথি, এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, টক দই, হোমমেড ধনে জিরে গুঁড়ো। ব্যাস, এবার রেসিপিটা করবো সয়াবিন অয়েলে। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন অয়েল। গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। আঁচটা একদম কমিয়ে রাখবো। দিয়ে দেবো টমেটো। একসঙ্গে আমি কিন্তু এটাকে ভালো করে এর যে কাঁচা স্মেলটা রয়েছে সেটা চলে যাবে, সাথে সাথে ভাজাও হবে। বেশি জোরে দিলে কিন্তু চারিদিকে ছিটকাতে থাকবে, তাই আমি এরকমভাবে আস্তে আস্তে নেড়ে এটাকে তৈরি করব। গরমকাল যেহেতু, তাই আমি অতিরিক্ত তেল কিংবা অতিরিক্ত মশলা ব্যবহার করব না। কিন্তু যেহেতু প্রন কারি, একটু ভালোভাবে না তৈরি করলে সেটাও ভালো লাগে না। কখনো কখনো কিন্তু যতই গরম পড়ুক, কখনো কখনো কিন্তু কোনো রেসিপি একটু ভালো করে তৈরি করতে ইচ্ছা হয়। জিঞ্জার গার্লিক পেস্ট আমি এতে দিয়ে দিলাম। এগুলো সব আমি কিন্তু কষতে থাকবো, একসঙ্গেই সব কষবো। তেল ছাড়তে শুরু করেছে, ভালোভাবে কষা হয়েছে। বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় আমি কিন্তু এগুলো কষে নিয়েছি। এতে দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তাছাড়াও দেবো কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু আমি আঁচ কমিয়ে আমি কিন্তু সব কষবো আস্তে আস্তে। সময় নিয়ে এগুলো কষতে হবে। ভালোভাবে আমি এটাকে কষেছি। গরমকালের জন্য কিন্তু আমি অতিরিক্ত তেল ব্যবহার করব না। তেল ছাড়তে শুরু করে দিয়েছি অলরেডি। এবার এতে হোমমেড রোস্টেড ধনে জিরে গুঁড়ো, রোস্ট করা এটা রয়েছে, রোস্টেড ধনে জিরে গুঁড়ো আমি ইউজ করব। ভালো করে এর সঙ্গে আমি কষে নেব। চিংড়ি কিন্তু আমি আগে ভাজিনি, এইবার দেবো এতে। দেবো চিনি, আর এতে দেবো টক দই। যাতে টেস্ট খুব ভালো হয় সেই জন্য আমি টক দই ব্যবহার করব। ভালো করে এটা কষতে থাকবে। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়েছে। পারফেক্ট একদম স্মেল আসছে। বিভিন্নভাবে আমার কাছে রেসিপি রয়েছে, আপনারা অবশ্যই আমার চ্যানেল ঘুরে ঘুরে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়িগুলো। ঢাকনা দিয়ে এটা কষবো। একটু পরে ঢাকনা খুলে দিলাম, হালকা করে আলতো হাতে নেড়ে নেব। এবার একটু জল দিয়ে দেবো। বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দেব। জাস্ট অল্প করে ফুটবে, তারপর সার্ভ করব। গরম মশলা আর কসৌরি মেথি দিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। একটু ফুটিয়ে নিলাম,
এতে গ্রেভি এবং চিংড়ির খুব সুন্দর একটা কম্বিনেশন, টেস্ট খুব ভালো আসে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি আর আমার তৈরি করা হোমমেড গুঁড়ো গরম মশলা। ব্যাস, এবার সার্ভ করব। কেমন হয়েছে রেসিপিটা সেটা দেখানোর পালা। তৈরি হয়ে গেল এই গরমের দিনে অল্প মশলায় প্রন কারি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার এতে সার্ভ করার পালা। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল প্রন কারি। এই গরমের দিনে আপনারা অবশ্যই এইভাবে বানান আর স্টিম রাইসের সঙ্গে এনজয় করুন। রুটি পরোটা এছাড়াও যদি ভালো লাগে তাদের সঙ্গে এনজয় করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মধ্যে এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।